এইখানে সে দাঁড়ায়, এইখানে সে দাঁড়িয়ে চিন্তা করে সে দুটো রাস্তায় কোন রাস্তাটা দিয়ে যাবে লোকে, তাই না? একবার আমি তখন চাকরি করি, একবার চারিদিকে কী হলো, ইন্ডিয়া বন্ধ হয়ে গেল। আমাদের যে গাড়ি, কোম্পানি গাড়ি আমাকে দিয়ে আসতো, সে বলছে স্যার আমরা যেতে পারবো না। কি করব, আমি কি করে বাড়ি ফিরবো? এবং আমার সঙ্গে আমার আর একটা ভাই ছিলেন, দাদা ছিলেন। কী বল, তাহলে আমরা নৌকা পেরিয়ে ওপারে যাই। ওপারে গিয়ে এটা এই দিকটা বন্ধ হয়েছে, মার্ডার হয়েছে আর কি, ওটা মেটিয়া বুরুজ বলে। আমি যেখানে কাজ করতাম, গার্ডেনিজ সিভিলার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, তো ওইখান থেকে ওখানে একটা লোক মার্ডার হয়েছে, পুলিশ মার্ডার হয়েছে, ওই এলাকা পুরো বন্ধ। তার নদী পেরিয়ে আসলে পরে আমি শিবপুর বিএ গার্ডেন পাবো, বি গার্ডেন থেকে আমরা যেতে পারবো, গাড়ি ফাড়ি পেয়ে যাব। তা আমি চাইছি বি গার্ডেনের মধ্যে ঢুকতে, আমার দাদা বলছে না না না, ওটা অনেক, আমি ভাবছি ওখান থেকে সোজা বেরিয়ে যাবো, সোজা। দাদা বলছে না, সোজা পথে ওই রকমভাবে যাওয়া যাবে না, এই দিক দিয়ে চলো, যে সরু পথক এইটা দিয়ে যাব। আমি দাদাকে বলছি না কোথা, ওই দিক দিয়ে চলো না, তাড়াতাড়ি হবে না, তাড়াতাড়ি দরকার নেই আমার, যেখানে কোনো সমস্যা নেই সেই পথ দিয়ে যাবো, ওখানে এগুলো তো আমার ধরবে, পুলিশ ধরতে পারে, সুতরাং এই দিক দিয়ে চলো। অনেক সময় আমরা দেখি সোজা পথ, অনেক সময় দেখি যে কোনটায় গেলে কষ্ট কম হবে, তাই না? অনেক সময় পুলিশকে 2 টাকা দিলে পর আমার ঝামেলা মিটে যাচ্ছে না, ঘুষ দিলে হয় না, কি হয়? হ্যাঁ কি না বলো না? কোনো মিশনও আমাদের এরকম করে থাকে, কিন্তু আমি তাদেরকে বলেছি এটা অসৎ পথ, এই পথে শিক্ষা আমাদের নয়। হ্যাঁ, আজকে পৃথিবীতে বলছে যে বেশিরভাগ লোক এই চওড়া, যেখানে কোনো অসুবিধা নেই সেই পথে যাচ্ছে, সকলেই তো করছে না, সকলেই করছে, অসুবিধা কি আছে ভাই? হ্যাঁ, আমি না দুধে একটু জল দিলাম না, কি আছে, অসুবিধা কি আছে? দুধ তো, হ্যাঁ না হচ্ছে না, তাই হচ্ছে তো। সুতরাং এইগুলোকে কেউ কিছু মাইন্ড করে না, কিন্তু যারা সত্য ঈশ্বরকে জানে, যারা সত্য ঈশ্বরকে জেনেছে, তাদের সম্বন্ধে শিক্ষা হচ্ছে তুমি কখনোই কম্প্রোমাইজ করো না কোনো বিষয়ে। যেমন ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয় টুকলি করে, তাই না? আমি দেখেছি, আমরাও দেখেছি, বড় বড় পরীক্ষা দিয়েছি, দেখছি সব ছেলেমেয়েরা টুকছে, কিন্তু আমরা যে স্কুল থেকে পড়াশোনা করেছি সেই ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে কখনো ঘাড় নাড়াবে না, তুমি যেটা জানো সেইটা লেখো, এদিকে দিক তাকাবে না। আমরা দেখছি অন্যরা টুকছে, আমরা কিছু করতে পারছি না, আমাদের ভয়ই কাঁপছে দেখে যে কী করে করবে না বাবা, ওরা সব লিখছে। আমাদের শিক্ষা, এই ঈশ্বরের বাক্যের শিক্ষা হচ্ছে কখনোই তোমার সুযোগ, তোমার সুবিধার জন্য মন্দ পথ নেবে না। আমাদের মেয়েরা, আমাদের এই মিশনের মেয়েরা, তারা যেই একটু বড় হচ্ছে, ক্লাস 10-11 হচ্ছে, সব তো যে কোনো ছেলে পেলেই হলো, গাড়ি নিয়ে ভুক ভাগ করতে, আরে এতেই যথেষ্ট, ব্যাস হয়ে গেল, ব্যাস তার সঙ্গে ঘুরে চলে গেল, ন্যায় নীতি সব চলে যাচ্ছে। হ্যাঁ, কোনো রকম তারা যে যার সুবিধাটা দেখছে যে আমার কিসে সুবিধার হবে, ভাবছে না সমস্ত কিছুর একজন নিয়ন্ত্রণকর্তা আছেন। ঈশ্বরের ইচ্ছার ব্যতি রেখে একটা গাছের পাতা মাটিতে পড়ে না, এই বিশ্বাসটা কারো আসছে না। আমার মেয়ে যখন মাস্টার ডিগ্রি করে চাকরি করছে, আমার স্ত্রী আমাকে বলছে তুমি কি দেখতে পাচ্ছ না তোমার মেয়ের অলরেডি সে চাকরি করছে, তুমি তার পয়সায় খাচ্ছ, আর তুমি তার বিয়ের কিছু ব্যবস্থা করছো, আমি কি করব? আমরা প্রার্থনা করি, আমি প্রার্থনা করছি আমার বাবা ঠিক করে দেবে, তোমার আমার বিয়েও তো ঈশ্বর তাই করেছেন, তাদেরও করবে। আর আশ্চর্যভাবে ঈশ্বর করে দেন। এটা হচ্ছে কি, আমি বলি বিশ্বাসের এক্সারসাইজ করা। আমরা ব্যায়াম করি, স্বাস্থ্য ভালো করি না নাকি? স্বাস্থ্যের জন্য ব্যায়াম করি না। আমি যেন খাই কম, তোমরা দেখবে আমাকে জোর করে কেউ খাওয়াতে পারবে না, কারণ আমি ওটা মেনটেন করি যেন আমার ভুঁড়ি না হয়ে যায়। হ্যাঁ, আমার যেন ভুঁড়ি না হয়, ওই জন্য খুব কম খাই,
হ্যাঁ হ্যাঁ, আমি কম খাই, কম খেলে কেউ মরবে না কিন্তু, হ্যাঁ কম খেলে কেউ মরবে না, বেশি খেলে মরবে। হ্যাঁ বধ হবে জন্য না, শরীর খারাপ হবে। সেই জন্য মন্দ বিষয়টা দরকার না। আমাদের কয়েকজন আছে বলে আমরা তৃপ্তি হই না, হ্যাঁ আর একটু হলে ভালো হয় নাকি, কিন্তু ওটা আমাদের করা যাবে না। যেটা প্রয়োজন আমরা বাঁচবার জন্য খাবো, খাবার জন্য বাঁচবো না, ঠিক আছে। এখন এই যে আমাদের এই পথের কথা ঈশ্বর আমাদেরকে বলে দিয়েছেন, পথ। এখন মানুষের সঙ্গে মানুষ প্রথমে আমাদের জানতে হবে, আমি কতগুলো আমাদের ভ্রান্ত চিন্তা ভাবনা দূর করতে চাই। প্রথমত হচ্ছে যীশু খ্রিস্ট আমাদের এই এশিয়া মহাদেশে তিনি জন্মেছিলেন, তিনি বিদেশি নয়। কতজন জানে যীশু বিদেশি? হাত তুলুন। জানেন না? ভেরি গুড। কিন্তু দুনিয়ার সব লোক জানে যীশু, হ্যাঁ, কিন্তু যীশু হচ্ছেন আমাদের এই যে এশিয়া মহাদেশ, সেই এশিয়া মহাদেশের আরবিয়ান কান্ট্রি যেটা আছে, আমাদের এশিয়া মহাদেশের কতগুলো দেশ আছে জানো? কারা পড়াশোনা করে? হ্যাঁ, কেউ জানে না। কতগুলো কান্ট্রি আছে? হ্যাঁ, জান না। আচ্ছা, এশিয়া কন্টিনেন্টের মধ্যে কতগুলো কান্ট্রি আছে? জাপান আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, হ্যাঁ, জাপান আছে, কোরিয়া আছে, আরবিয়ান কান্ট্রি আছে, বাংলাদেশ আছে, রাইট? এগুলো এশিয়ান কান্ট্রি। সুতরাং আমরা যিশু, আবার আমাদের এই বাইবেলে, আমি সেদিনকে দেখাচ্ছিলাম, এই বাইবেলে হিন্দুস্থান লেখা আছে। হিন্দুস্তান কাদের ভাই? হ্যাঁ, হিন্দুস্তান কাদের? বিদেশে? বিদেশ তা লেখা আছে এখানে। তো যারা বলে তারা এই ইতিহাস পড়ে না, তাই, হ্যাঁ, তাই তারা বলে। আমি এই ভুলটা আমাদের যারা এসেছি, আমরা যারা যিশু সম্বন্ধে জানি, তাদেরকে ভাঙাতে চাই। যিশু বিদেশি নয়। বা ওই যে রোম, পাশে আরবিয়ান কান্ট্রির পর রোম আছে, রোম থেকে অ্যাকচুয়ালি যিশুর প্রচারটা বৃদ্ধি পেয়েছিল। তার কারণ হচ্ছে সাধু পৌলরা, সমস্ত শিষ্যরা ওইখানে গেছিল। ওটা শিক্ষা দীক্ষায় চূড়ান্ত ছিল। তখন গ্রিক সভ্যতা একটা চূড়ান্ত সভ্যতা, হ্যাঁ, এবং সেই জন্য গ্রিক যারা শিক্ষিত বেশি, তারা এটা গ্রহণ করেছিল। আমাদের মতন লেংটি পড়া লোকরা, মাথায় পাগড়ি দিয়ে হাল চাষার লোক, মাটি হয়, তারা অত নিতে পারেনি। যদিও আমরা এশিয়ার মধ্যে, তথাপি আমরা ঠিক গ্রহণ করতে পারিনি। কিন্তু পরবর্তীকালে ওদের কাছ থেকে আমরা এগুলো জেনেছি। এবং যিশুর শিষ্য আমাদের এসেছিলেন, যিনি থোমা বলে, হ্যাঁ, তিনি একটু দ্বিমতের লোক ছিলেন। তিনি যুক্তিতর্ক না মানে বিশ্বাস করতেন না। যিশু মরে বেঁচে উঠেছে, সব শিষ্যরা বিশ্বাস করছে, ও বলে আমি বিশ্বাস করবো না। থোমা বলছে আমি যতক্ষণ না যিশুর হাতে পেরেক দেওয়া আছে, গর্তটা আমি দেখব হাত দিয়ে, তিনি বেঁচে উঠেছেন, আমি আঙুল দিয়ে দেখব, এবং এইখানে বর্ষা মেরেছিল, আমি আঙুল দিয়ে দেখবো, তবে বিশ্বাস করব। তারা সব শিষ্যরা ভয় পেয়ে গেছে। যিশু মরেছে একটা ভয়, তারপর তাকে কবর দিয়েছে একটা ভয়, এবং কবর দিয়ে দেওয়া হচ্ছে, এইবার তার কাকে গুরু বলবে, এবার কার পিছনে যাবে? আমার যিশুকে তো একেবারেই মেরে একদম কবর দিয়ে দিল, এবার কী হবে? শিষ্যরা চিন্তা করে একটা ঘরের, বন্ধ ঘরের মধ্যে তারা ভয়ে কি করবে চিন্তা করছে, প্রার্থনা করছে। আর সেই সময় সেখানে থোমাও ছিল। আর যিশু ঢুকে বললেন। যিশুতে কী হলেন না, ঐশ্বরিক শরীর, পুনরুত্থানের পরে এই রক্ত মাংসের শরীর নয়, ঐশ্বরিক শরীর ছিল। এবং তিনি ঢুকে পড়ে থোমাকে বললেন, থোমা এসো, কাছে এসো, এই আমার হাত দেখো। হাত বাড়িলেন। থোমা তখন এই আঙুল দিয়ে, সেই পেরেকের গর্তে আঙুল দিয়ে দেখছে যে হ্যাঁ, এই তো যিশু। তখন ওনার পায়ে পড়ে বলছে, প্রভু আমার, ঈশ্বর আমার। হ্যাঁ, এবং সেই থোমা আমাদের কেরালায় প্রথম এসেছিলেন, কেরালায়, আবার নৌকা করে এসেছিলেন। শোনো, যিশুর প্রথম যে শিষ্য একজন ভারতে প্রথম আসেন কেরালাতে, এবং সেই জন্য কেরালা এবং আমাদের সাউথ ইন্ডিয়া, মানে নর্থ, কী বলে, তামিলনাড়ু, এইগুলোতে খ্রিস্ট বিশ্বাসীর সংখ্যা বেশি। হ্যাঁ, আর তোমরা যদি কেউ যাও, কোনো সময় যদি দক্ষিণ ভারত যাও, দেখতে পাবে ওদিকে খ্রিস্টানদের সংখ্যা বেশি, বহু চার্চ, বড় বড় চার্চ। এবং সেই
সেই থমাকে ওই চেন্নাইয়ের একটা পাহাড়ে উনি এসে প্রার্থনা করছিলেন, আর কিছু ইয়াং ব্রাহ্মণ কেরালার এবং তামিলনাড়ুর তারা এসে ওই ত্রিশূল দিয়ে মেরে দিয়েছিলেন, যে এই লোকের নাম মানলে, আর ব্রাহ্মণরাই, শিক্ষিত ব্রাহ্মণরাই সব খ্রিস্টান হচ্ছিল। ওই জন্য কেরালাতে বেশিরভাগ ব্রাহ্মণ খ্রিস্টান বহু, আর তামিলনাড়ুতে। তো ওই জন্য ওরা এসে সেই থমাকে ওইখানে ত্রিশূল দিয়ে মেরে দিয়েছিল, এবং সেই পাহাড় এখনও আছে, সেই জায়গাটা এখনও আছে। আমি অনেকবার গেছি, তোমরা যদি কখনো যাও তোমাদের তামিলনাড়ুতে, তোমরা থেকে গিয়ে দেখতে পাবে। ওরা সেন্ট থমাস মাউন্ট বলা হয়, অর্থাৎ থমাসের পাহাড় বলা হয়। ওখানে একটা বড় চার্চ আছে, সেই আগেকার চার্চ একটা বড় চার্চ করা আছে, ওখানে চার্চ আছে, এবং সেখানে সমস্ত প্রেয়ার হয় সবসময়। এবং লোকেরা বহু বিশ্বাসী এবং অবিশ্বাসীরাও, যারা খ্রিস্টান নয়, তারাও দেখতে যায় সেই জায়গাটা। তো সুতরাং যীশু খ্রিস্ট বিদেশি নয়, এটা প্রথম বিষয়। এইবারে আসি, যীশু খ্রিস্ট পৃথিবীর মধ্যে প্রথম এবং শেষ। যীশু খ্রিস্ট তিনি মরেছিলেন, এ কথাটা কেউ অস্বীকার করতে পারে না। কারোর মনে কোনো ডাউট আছে যীশু মরেনি? এখানে কেউ মোহামেডান ভাই আছেন? মোহামেডান ভাই, মুসলিম ভাই কেউ নেই? মুসলিমরা কিছু মনে রাখ, এরা আপনারা কিন্তু আমি যা বলছি এগুলো কোনো কারোর কাছে বলতে যাবেন না, মার খাবেন। কারণ আরও বিশেষ না জানলে পরে বললে তারা আপনাকে প্রশ্ন উত্তর দিতে পারবে না। মুসলিমরা বিশ্বাস করে যে ঈসা সালামকে, অর্থাৎ যীশু খ্রিস্টকে তারা বিশ্বাস করে, এবং কিয়ামতের দিন, মানে কিয়ামত বলতে যেদিনকে বিচার হবে, সমস্ত মানুষের বিচার হবে, সেই কিয়ামত দিন যীশু খ্রিস্ট বিচার করবেন প্রত্যেকের। মুসলমানরা বিশ্বাস করে, এবং 5 বার যে নামাজ পড়ে তার একবার যিশুর নামে নামাজ পড়ে। 5 বারের মধ্যে একবার যিশুর নামে নামাজ পড়ে, কারণ মোহাম্মদ সাহেব বলে গেছেন, তোরা ঈসা সালামের কাছে আমার পরিবার এবং আমার লোকজনদের জন্য প্রার্থনা করবি যেন আমি স্বর্গে যেতে পারি, আমার পরিবার যেন স্বর্গে যায়। সেই জন্য ঈসা সালামের নামে তারা নামাজ পড়ে, এবং ওরা বলে যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল, ঠিক আছে, কিন্তু ক্রুশে যিশুকে দেয়নি, অন্য একটা শিষ্যকে দেওয়া হয়েছে। যিশুকে ওখান থেকে আল্লাহ তুলে নিয়েছে। ওরা বলে যিশুকে মারা হয়নি, অন্য একটা শিষ্যকে মারা হয়েছে, যিশুকে আল্লাহ তুলে নিয়েছেন স্বর্গে। হ্যাঁ, তবে যিশু আবার আসবেন এটা বিশ্বাস করে। ওরা বলে না যিশু মরেছে, এবং যিশু তবে তার প্রমাণ যিশু মরেছে এবং তার কবর সব এখন আজ, যদি কেউ নেট ঘাঁটতে জানে, যদি কেউ ইন্টারনেট জানে, সে শুধু টাইপ করে গুগলে গিয়ে যে আমাকে যীশু খ্রিস্টের কবর দেখাও, তোমাকে একদম তোমার ফোনেতে সম্পূর্ণ ছবি দিয়ে দেখিয়ে দেবে যে যীশু খ্রিস্টের কবরটা খোলা আছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে, সেখানে যিশু কিছু নাই, এবং লেখা আছে যিশু কোথায় জন্মেছিল দেখাবে, যিশুকে কোথায় কবর দেওয়া হয়েছিল সেখানে দেখাবে, কোথায় ক্রুশে দেওয়া হয়েছিল সে সমস্ত জায়গা। ওই জন্য আমি 5টা ট্রুথের কথা বলি। প্রথমত কি হিস্টোরিক্যাল, ঐতিহাসিক সত্য। যীশু খ্রিস্ট কি আপনারা বলুন? ভেরি গুড। এইটা আমাদের জানতে হবে, এই সত্যগুলো জানতে হবে, ঐতিহাসিকতা, হিস্টোরিক্যাল ট্রুথ। দ্বিতীয় হচ্ছে জিওগ্রাফিক্যাল ট্রুথ, অর্থাৎ ভৌগোলিক সত্য। ভৌগোলিক সত্য কি? এখনও এশিয়া মহাদেশের সেই যে ইসরায়েল রয়েছে, আমরা জানি না ইসরায়েলের সঙ্গে এখন প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, এই এশিয়ার মধ্যেই যুদ্ধ হচ্ছে। প্যালেস্টাইনে কি হয়েছে সেটাও একটু ইতিহাস বলে দিই। প্যালেস্টাইনরা রিফিউজি ছিল, এবং ওদেরকে ওই ইসরায়েল ওদের ওই আমরা প্যালেস্টাইন বাইবেল দেখবে, প্যালেস্টাইনের গলিয়াদ বীর, হ্যাঁ আমাদের বাইবেলে প্যালেস্টাইন রয়েছে, যে ওরা হচ্ছে যুদ্ধবীর ছিল। উড়ুক্কে মাছে ওদের কোনো মাছই জল ছাড়া বাঁচে না। কেন ভাই? কেন? এক্স্যাক্টলি রাইট। ঈশ্বর মাছকে এইভাবেই সৃষ্টি করেছেন। আমরা 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 যারা বাইবেল পড়ি তারা দেখতে পাচ্ছি না,
পাখি, পাখি জলে থাকবে? কেন থাকবে না? কারণ ঈশ্বর ওইভাবে সৃষ্টি করেননি। হ্যাঁ, গাছ মাটি ছাড়া হবে? মাটি দরকার, কারণ ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের আজকে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? আমাদের আদি পুস্তক তার 1:26 পদে মাটি দিয়ে পুতুল তৈরি করলেন। পুতুল তৈরি করে তার নাসিকায় ঈশ্বরের আত্মাকে ফুঁ দিয়ে দিলেন এবং সেটা জীবন্ত প্রাণী বা মানুষ হলো। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব মানুষের মধ্যে আছে, আর এই জন্য মানুষ ঈশ্বরকে খুঁজছে। পৃথিবীর সকল মানুষ ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। কেউ বনে যাচ্ছে, কেউ বা সমুদ্রে যাচ্ছে, কেউ পাহাড়ে যাচ্ছে, কেউ গুহার মধ্যে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন উদ্দেশ্য, কিন্তু তাদের মধ্যে ঈশ্বরের যে একটা যে অস্তিত্বকে দেওয়া আছে সেটাকে খুঁজছে মানুষ। শূন্যতা, জল দেখবে তোমার কিছু কিছু মাছ আছে, যেমন কই মাছ বা শোল মাছ, এরা ড্যাঙায় ওঠে আবার জলে চলে যায়। হ্যাঁ, ওই বর্ষার সময় দেখতে পাওয়া যায় না গ্রামে গঞ্জেতে? জলেই যায়, কিন্তু কারণ জল ছাড়া বাঁচবে না। মানুষও ঠিক তাই, ঈশ্বরকে খুঁজবার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আর এই কারণে পৃথিবীর যারা বিজ্ঞ লোক, যাদের ফিফথ সেন্স বলা হয় বা সিক্সথ সেন্স বলা হয়, যাদের বিশেষ জ্ঞান দেওয়া আছে, ঈশ্বর দিয়েছেন, তারা কি করেছে? মানুষের এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে হাজারো ধর্ম তৈরি করেছে। ধর্ম ম্যানমেড। ধর্ম কি? ম্যানমেড, মানে হচ্ছে মানুষ তৈরি করেছে। এবং যেহেতু মানুষের একটা আত্মিক খিদে আছে, সেই কারণে অন্ধ হয়েও মানুষের সেই ধর্মভাবটাকে গ্রহণ করছে। আমি একটা শ্লোক বলছি বেদের, উপনিষদের। অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্ময় মৃতং মং অমৃতং গময়। যিনি, হিন্দু বলে কোনো ধর্ম নেই, কিন্তু প্রতিমা পূজকদের যিনি প্রবক্তা, অর্থাৎ যিনি প্রতিমা পূজকদের বিভিন্ন গ্রন্থ লিখেছেন বা যার মাধ্যমে এই যে কনসেপ্টটা এসেছে, তিনি লিখেছেন বেদেতে, উপনিষদে, অসতোমা সদ্গময়, মানে অসত্য থেকে সত্যে আমায় নিয়ে যাও। তমসোমা জ্যোতির্ময়, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। মৃতং মাং অমৃতং গময়, মৃত্যু থেকে জীবনে আমাকে নিয়ে যাও, অমৃতে নিয়ে যাও। হু সেড? কে বলছে? কে লিখছে? যিনি আজকে এই ধর্মের প্রবক্তা, মানে হি ডু নট নো, সে জানে না ধর্ম, সে জানে না পথ, সে জানে না সে জীবন, সে খুঁজছে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, আমাকে মিথ্যা থেকে সত্যে নিয়ে যাও, আমাকে অনন্ত মৃত্যু থেকে জীবন নিয়ে যাও, কারণ সে জানে না। হ্যাঁ, যদি না জানে কেউ, সে কি করে পথ দেখাবে? কি রাইট? প্রত্যেক ক্লিয়ার হয়েছে? আজকে যে কোনো ধর্মের বিষয়টা আমি বলছি, প্রতিটি ধর্ম, খ্রিস্টান ধর্ম এটাও ঠিক তাই। যারা খ্রিস্টান, সব ধর্ম সমান, কিন্তু খ্রিস্টান ধর্ম বলে কোনো জায়গা নেই। এটা মানুষ খ্রিস্টকে যারা অনুসরণ, যিশু কোনোদিন ধর্ম প্রচার করেননি, তিনি বলেছেন আমাকে অনুসরণ করো। আর যারা যিশুকে অনুসরণ করছে তাদেরকে বাইবেল বলছে, যারা খ্রিস্টকে অনুসরণ করছে না তারা ওদেরকে বলছে ওরা খ্রিস্টান। খ্রিস্টানরা কখনই বলেনি আমরা খ্রিস্টান, এই নাম দেয়নি। অন্যরা, বিদেশিরা মানে ক্রিটিসাইজ করে, ধরো আমি ল্যাংড়া, তা আমার পাড়ায় কী নাম হবে? ল্যাংড়া। আমার নাম কি বলছে? আমি কি ল্যাংড়া? না। আমি কানা, আমার বাবা নাম দিয়েছে পদ্মলোচন, কিন্তু লোকেরা কি বলে? এ কানা।
হ্যাঁ পদ্ম, রাইট, পদ্ম। ঠিক এই বিদ্রুপ করে খ্রিস্টান নামটা হচ্ছে যারা খ্রিস্টকে অনুসরণ করে, যারা খ্রিস্টকে অনুসরণ করছে, যারা খ্রিস্টের পিছন পিছন যাচ্ছে। যেমন বিবেকানন্দকে বহু বাঙালি তারা অনুসরণ করে, তাহলে কি বলা হয় জানো? বিবেকানন্দের শিষ্য। ঠিক তত একইভাবে যারা যীশু খ্রিস্টকে অনুসরণ করে তারা কি? ভেরি গুড, এইটা শুনতে চাইছিলাম। যিশুর শিষ্য, বা মেয়েরা বলছে আমাদের কিছু বলে শিষ্যা, রাইট, মেয়েরাও বাদ যাচ্ছে না, মেয়েরাও শিষ্যা। তাহলে আমাদের কাজ কি হচ্ছে? আমাদের শিষ্যের কাজ কি? এক্স্যাক্টলি, যেমন তারা বিবেকানন্দকে অনুসরণ করে, আমাদের যারা যিশুকে বিশ্বাস করেছি, যিশুর পশ্চাৎ যাচ্ছি, আমরা যিশুকেই অনুসরণ করবো, অন্য কাউকে নয়, এই অঞ্জনাল্লাহকে নয়। আমরা অনেক কি করি, এক ব্যক্তিকে ধরে নিই, তাকে অনুসরণ করছি এবং ওকে ছাড়া যাব না, ওই ঠিক। না না না, সেও রক্ত মাংস। এই যে মানুষের শরীরে না 96টা আছে, মানে মিনারেলস আছে, 96 মিনারেলস দিয়ে একটা মানুষ। কি এই মিনারেলসগুলো কোথায় পাওয়া যায়? এই 96 মিনারেলস রয়েছে মাটিতে। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছে যে কেন মানুষকে মাটিতে মরে গেলে মাটি দেওয়া হয়, কেন মানুষের মাটিতে মিশে যাচ্ছে, কেন? বিকজ ওর মধ্যে যে 96 যে কম্পাউন্ড রয়েছে, মিনারেলস রয়েছে, ওগুলো মাটিতেই রয়েছে, ওই জন্য মাটিতে। এবং বাইবেল বলছে কি, মাটির দেহ মাটিতেই গমন করবে। ঠিক আছে? তা আমাদের মানুষের ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, তার যে অনুপ্রেরণা বা তার যে অনুভূতি বা কি বলবো, তার যে স্পিরিট মানুষকে দিয়েছিল, এই কারণে মানুষ খুঁজে বেড়াচ্ছে। যীশু খ্রিস্ট এসেছিলেন, তিনি এই যারা সত্য সনাতন ঈশ্বরকে খুঁজছে তাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দিতে। হ্যাঁ, আর সেই পথটা সম্বন্ধে যিশু বলছেন এই সরু পথ। অর্থাৎ আমি প্রত্যেককে বলছি, খ্রিস্টীয় জীবন অত্যন্ত কঠিন পথ। পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে এত অত্যাচার সেই শুরু থেকে হচ্ছে, আজও হচ্ছে, হবে। যারা যিশুকে বিশ্বাস করতে চাইছে, আমি প্রত্যেককে বলছি, আমাদের জীবনে এত তাড়না, এত লাঞ্ছনা, এত অত্যাচার আসবে যাতে আপনি খ্রিস্টকে অস্বীকার করেন। এই সরু পথ। আর যিশু বলছেন, কি লেখা আছে ওখানে? সরু পথ, কঠিন পথ এবং খুব অল্প লোক যায়। তুমি যখন ভয়, আমাকে অনেকে বলেছে আঙ্কেল আপনি কেন ভয় দেখান? আমি ভয়ের, এই রাস্তাটা তো ভয়ের, ওই জন্য ভয় দেখাই, আগে থেকে সাবধান করে দিই যাতে তারা যিশুর কাছে না আসে। আমি চাই না কেউ যিশুর কাছে আসুক, কারণ দুদিন পরে ফিরে যাবে, লাভ কি হবে? তা যদি কেউ মনস্থ করে আমি যিশুকে যাব, আমি মরি বা বাঁচি, হ্যাঁ, যেমন দানিয়েল ছিল, দানিয়েলকে যখন বলছে সিংহের ফাঁদে ফেলে দেবো, তোমাকে আর পাওয়া যাবে না, বলে রাজামশাই আমি যদি মরেও যাই তথাপি আমি ওইটা কাজ করতে পারবো না। হ্যাঁ, নো টার্নিং ব্যাক। তোমার কে আসছে? কে কি করছে? হ্যাঁ, আচ্ছা, এই যে বিষয়টা হচ্ছে যে ওই জন্য যীশু খ্রিস্টকে অনুসরণ করতে গেলে, তোমরা কেউ স্পোর্টসম্যান আছো না, আমি স্পোর্টসম্যান। যখন আমাদের ওই ট্রাকে নামতে হয় তখন ছোট্ট একটা প্যান্ট পরতে হয় এবং খুব হালকা গেঞ্জি পরতে হয়। কোনো ভারী জামা কাপড় পরে বা লং প্যান্ট পরে আমরা দৌড়াতে পারবো না। সমস্ত ভারী যা কিছু সেগুলো খুলে ফেলতে হয়। পাতলা শার্টিন বলা হয়, মানে নেলন বলে, নাইলন, বা আমরা বাংলায় বলি নাইলনের প্যান্ট।
হ্যাঁ, আর ছোটো একটা জার্সি নাইলন তৈরি হয়, হ্যাঁ, খুব পাতলা আর কি, ওতে কি হয় ওজন থাকে না। যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে গেলে ঠিক সে নাইলন কাপড়টাই দরকার আপনার। সাধু পোল বলছে গ্রাস আচ্ছাদন, গ্রাস এবং আচ্ছাদন, গ্রাস আচ্ছাদন, আর কিছু দরকার নেই। কারণ বাইবেল বলছে তুমি কিছুই আনুনি, কিছুই নিয়ে যেতে পারবে না। সুতরাং যিশুর পথ অত্যন্ত কঠিন পথ। পৃথিবীতে যিশুকেও মারা হয়েছিল হাতে পায়ে পেরেক দিয়ে, তোমাকে আমাকেও মারা হবে। যদি কেউ পারো, একটা বই কোথায় আছে সেটা, যেটা অমর হলো যারা, আমার কাছে, ওনার কাছে আছে, আমার একটা বই আছে, পড়বে। লেখা আছে যিশুর শিষ্যদের কিভাবে মারা হয়েছিল, কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আপনাকেও হত্যা হওয়ার জন্য প্রস্তুত হতে হবে, খ্রিস্ট বাইবেল। আমরা সাধারণভাবে বলে থাকি যে সব ধর্ম সমান, আমিও বলি ধর্মার, কিন্তু মুড়ি মুরকি এক নয়, হয় কি? আচ্ছা, আমি আজকে সব ধর্ম সমান নয়, যে বলছে অসত্যম সদ্গমায় তমসৌমা জ্যোতির্ময় মৃতং অমৃতং ময়দ, সে তার কাছে সব ধর্ম সমান। কারণ সেও মানে জানে না, সেও খুঁজছে, তাই বলছে সকলে তো খুঁজছে। কিন্তু যিশু কি বলছেন? যোহন 14:6 কি বলছে? যোহন 14:6, আমি পথ। যে বলছে আমাকে পথ দেখাও, আর যিশু বলছেন আমি পথ। যে বলছে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, যিশু বলছে আমি সেই জ্যোতি। যে বলছে আমাকে মৃত্যু থেকে জীবনে নিয়ে যাও, যিশু বলছে আমি সেই পুনরুত্থান এবং জীবন। তা লোকে কাকে অনুসরণ করা উচিত? যে উত্তর দিচ্ছে, যে প্রশ্ন করছে তার কাছে নয়। যে উত্তর জানে না তার কাছে কি শিখবে? আমি 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 ইতিহাস জানি না, আমি সায়েন্সের ছেলে, আমার কাছে অঙ্ক করতে আসলে আমি অঙ্ক শিখিয়ে দেবো, কিন্তু ইতিহাস কিছু পারবো না। তা আমার কাছে যদি কেউ ইতিহাস পড়তে আসে কি হবে? 0 পাবে, আমি কিছু জানি না তো। ঠিক সেই রকম আমরা যদি জীবনের অন্বেষণ করতে চাই, তাহলে এই সরু পথে, যে পথে আমার গুরু যিশু গেছেন এবং মৃত্যুবরণ করেছেন, আমাকে তোমাকেও মৃত্যুর পথে যেতে হবে। কে কে মৃত্যু হতে রাজি আছে? ভেরি গুড, সবাই। না, কেউ মরতে চায় না, মরতে কেউ চায় না। হাত দাও, সব মিথ্যে কথা বলছে। হ্যাঁ, যিশুকে বিশ্বাস করতে গেলে, যিশুকে অনুসরণ করতে গেলে, যিশুকে অনুসরণ করতে প্রথম নিজেকে মারতে হবে। যিশু বলছেন তুমি নিজেকে প্রথমে অস্বীকার করো। তুমি কে সম্পত্তি আছে ভুলে যাও, তুমি এত শিক্ষা দীক্ষা পেয়েছো ভুলে যাও। হ্যাঁ, যিশুকে যদি অনুসরণ করতে হয়, আমার নিজেকে ভুলে যেতে হবে। তথাপি লোকেরা কি বলে? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, নাকি? পৃথিবী, আমি জানি না তোমার বাড়িতে গ্লোব ছিল না, যদি কার বাড়িতে গ্লোব আছে, গ্লোব ওর বাড়িতে আছে, এই তো গ্লোবে দেখবে ইন্ডিয়া এইটুকু, সারা পৃথিবীর মধ্যে কতটুকু? এইটুকু জায়গায়। সারা পৃথিবী তারা ঈশ্বরকে চেনে, কিন্তু আমরা ইন্ডিয়া এবং কতগুলো দেশ আছে তারা ঈশ্বরের সম্বন্ধে কিছু জানে না। তারা নিজেদেরকে ঈশ্বরকে বানিয়ে নিয়েছে, ঈশ্বরকে বানিয়ে নিয়েছে। এখন যারা বলছে সব ধর্ম সত্য, ঠিক, সব যে কোনো পথ দিয়ে আমরা যেতে পারি, কজন বলে? হাত যে বলে। আচ্ছা, হরি এসো এখানে। হরি বলছে, হরি আমার কাছে এসো, আজ একটা ম্যাজিক দেখাবো। আচ্ছা, এসো, আমাদের গোরা এসো, হরি এসো, গোরা এসো, সব এসো, ম্যাজিক দেখো। চলো 4 জন এসো। আর 2 জন মেয়ে ছেলে, কে চালাক? অল্প না, এসো, খুব চালাক। আর একটা মেয়ে কে আসবে? কে কই দাও, এসো, কে আসো, চলো 4 জন এসো। আজকে কে আসবে? আরেকজন চালাক কি আছে? এই তুমি চলে এসো। তুমি যাবে না? লজ্জা নেই? চলো না, আরেকজনকে ডেকে না। আচ্ছা, তুমি আচ্ছা পিছিয়ে এসো। আচ্ছা, এখানে আমার কাছে 4টে লজেন্স আছে। না, ওই যে পিছিয়ে আসছে।
4টে লজেন্স আছে, আর দেখতে একই রকম, তাই তো? আমি এই সামনে রাখছি, এক একজন এক একটা লজেন্স নিয়ে নাও, যে করবে একটা নিয়ে ধরে রাখো, আমি বলবো, পরে বলবো, দাও এক একটা নাও, না একটা নাও, হ্যাঁ একটা নাও, দুটো না একটা দাও তোমার জন্য। আচ্ছা এইবারে ওরা নাও, তুমি নাও গোরা, এবার নিয়ে ওরা দেখাবে কি আছে, কাগজগুলো ফেলবে না, ওই যেরকম রেখেছে আমায় পরে ফেরত দেবে, খুলে দেখো কি আছে, দেখাও, খুলে দেখাও ভিতরে কি আছে, দেখাও ওদেরকে, দেখাও ওদেরকে, দেখাও দেখাও কি আছে, কি আছে, দেখাও দেখাও, তুমি দেখাও, দেখাও দেখাও দেখাও, এই দেখো তোমরা দেখো, না 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 দেখো তো, সব দেখতে এক, তাই না? সব দেখাও দেখাও, সকলে দেখাও, তুমি দেখাও না তোমারটা, সকলেই দেখো এক দেখতে, ঠিক আছে? এবার তোমরা একটু করে জিভে ঠাকাও, কিন্তু বলবে না, বলবে না, কিছু বলবে না, আরে অত খেতে হবে না, তুমি এই শুধু চাকবে ব্যাস। তুমি বলো কি পেয়েছো? আমি হ্যাঁ, ভেরি গুড। ও বলছে দেখতে এক কিন্তু পাথর, তুমি ফটকিরি, ও দেখতে এক কিন্তু ওটা ফটকিরি, তোমার তুমি কি চাকরে কি বলো? পাথর, সেটা বলো পাথর, ওটাও পাথর, আর তোমার এই বলছে মিছরি। চারটেই দেখতে সাদা পাথর, কিন্তু 4 রকম, কিন্তু এক দেখতে, তাহলে এক নয়, তাহলে সব দেখতে এক হলে বলে ধর্ম সব এক হলো, এক নয়, বুঝতে পেরে? সব বলছে সব ধর্মের নিয়ম ভালো, যে কোনো ভাবে না, না হতে পারে না, অসম্ভব ব্যাপার। প্রতিটি ধর্মের এক এক রকম, যেমন আমরা যদি আমরা শুনলাম যে যারা প্রতিমা পূজক, তাদের যিনি প্রবক্তা তিনি পথ খুঁজে পাচ্ছেন না, তিনি অন্ধকারে আছেন, তিনি আলো দেখতে পাচ্ছেন না, তিনি মৃত্যুতে আর জীবনযাপন করছেন, লিখছেন, এবং তিনি জানতে চাইছেন অমৃতে কোথা পাবো, তাই না? আর যিশু সেখানে বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। হ্যাঁ, তো দুটোর মধ্যে যে পার্থক্য আমরা এই কথা দ্বারা আমরা দেখেছি। অশোক, রাজা অশোকের নাম কি ছিল? হ্যাঁ, বুধের পরে কে বলতে পারে? সিদ্ধার্থ, রাইট। এই দেখো কবেকার পুরানো চাল ভাতে পারে। হ্যাঁ, এরা সব কে বলতে পারছে, এরা যারা পড়াশোনা করছে কি জানে না। হ্যাঁ, ওই তো বলুন, ওই সিদ্ধার্থ যিনি রাজা ছিলেন, তিনি কি করেছিলেন? তিনি মৃত্যুকে দেখে, এই জরা মৃত্যু দেখে তিনি সংসার ত্যাগ করেছিলেন। তিনি গিয়ে অশ্বত্থ গাছের তলায় বসে, কিন্তু এগুলো কেন আমাদের জীবনে আসে? আর ঠিক যিশু এক সময় শিষ্যদের নিয়ে যাচ্ছেন, আর একটা জন্ম থেকে অন্ধ রাস্তার পাশে ভিক্ষা চাইছে, আর যিশুকে প্রশ্ন করছে, যিশু এই লোকটার বাবা মা পাপ করেছে না এ পাপ করেছে যার জন্য জন্ম থেকে অন্ধ হয়েছে? আর যিশু কি বলেছিলেন? এও পাপ করেনি, এর বাবা মাও পাপ করেনি, যেন ঈশ্বরের মহিমাচ্ছন্ন হয়। আর বাইবেল পরিষ্কার আমাদের জানাচ্ছে যে যত পৃথিবীতে যত অসুখ বিসুখ, সবের মূল কারণ হচ্ছে পাপ। সবের মূল কারণ কি? পাপ। তা সুতরাং মানুষ আজকে এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপ্রাণ করছে, কিন্তু যেখানে যার মানে একে বলা হয়, এই যে এক একজন এক একটা মত বলছে, একে ইংরেজিতে বলা হয় ইজম। আর যাকে আমরা আর একটা সাবজেক্ট আমরা পড়ি, যাকে দর্শন শাস্ত্র বলা হয়, ফিলোসফি। দর্শন শাস্ত্র কে পড়ে? দর্শন শাস্ত্র কে পড়ছে? বিএ পড়ছে কেউ? হ্যাঁ, 12 একটু পড়ায় নাকি? হ্যাঁ, দর্শন শাস্ত্র। ওই দর্শন শাস্ত্রের মাধ্যমে অনেকে তাদের চিন্তা ভাবনাকে প্রকাশ করে, কিন্তু সেই দর্শন শাস্ত্র
মানুষের মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে ভ্যারি করে, মানে কেউ গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, কারণ তাদের মত যেমন আমাদের একটা পরিষ্কার বুঝতে পারবে, যেমন কমিউনিজম, জানো কমিউনিজম নাম শুনেছ? কমিউনিজম নাম শুনেছ? হ্যাঁ, শোনি? কে কে শোনেনি নাম? আরে সকলেই শুনেছি। হ্যাঁ, এক সময় আরে জ্যোতিবাবু এতদিন 35 বছর না ক বছর রাজত্ব করে গেল। হ্যাঁ, কমিউনিজম, কমিউনিজম মানে কি? সাম্যবাদ, রাইট, সাম্য মতবাদ। কমন মানে সাম্য, আর ইজম হচ্ছে মত। ঠিক তদ্রূপভাবে বুদ্ধিস্ট ইজম, বুদ্ধিস্টরা কি করেছিল? অশোক তিনি করেছিলেন কি, শরীরকে অনুশাসন করে বশে রাখার চেষ্টা করেছিলেন। তোমরা সাধু দেখেছো? সাধু এই যে কিছুদিন আগে গঙ্গাসাগরে গেল সব সাধুরা। হ্যাঁ, কুম্ভ মেলা না, আমাদের তো এখানে কুম্ভ মেলা না, আমাদের এখানে তো গঙ্গাসাগর। সেই গঙ্গাসাগরে কত সাধু গেছিল না, খালি গায়ে, ঠান্ডার মধ্যে খালি গায়ে রয়েছে, ছাই মেখে আছে, খাওয়া দাওয়ার মধ্যে সেরকম কিছু খাওয়া দাওয়া করে না, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, চুরুস খাচ্ছে, এসব খাচ্ছে, তারা ন্যাংটো হয়ে ঘুরছে। হ্যাঁ বাবা, সাধুরা, এই যে আমি ওটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, ওরা শরীরকে অনুশাসন করতে গিয়ে মন্দ পথ বেছে নিচ্ছে। সাধু মানে কি? সাধু কথাটার মানে হচ্ছে যারা সংসার ছেড়ে দিয়েছে। সংসার ছেড়েছে মানে সংসারের যে পঞ্চ রিপু আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা রিপুকে তারা কন্ট্রোল করে সংযম করে, কিন্তু বহিঃপ্রকাশ হয় ওই মন্দতায়। আচ্ছা, আসারাম সাধু নাম শুনেছো? আসারাম সাধু বা আজরাম বাবু, আর একটা কি বাবা বেরিয়েছে, রাম রহিম বাবা, সব শুনেছো? তারা সব সাধু, কিন্তু তারা ব্যভিচার করে জেলে খাটছে। সুতরাং ওই শক্তিটার, মানে যারা দেহকে বশে রাখার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তারা ফেলিওর। অর্থাৎ এটা অর্থ হচ্ছে এই, জল, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, গাছ যেমন মাটি ছাড়া বাঁচে না, তেমনি মানুষ মানুষকে যে সৃষ্টি করেছে, যার প্রকাশ মানুষের মধ্যে দেওয়া আছে, লেখা আছে আপন প্রতিমূর্তিতে, সেই তাকে খুঁজে বেড়াচ্ছে। ধরো কোন একটা বাচ্চা ছেলে যদি হারিয়ে যায় মেলাতে, সে কাঁদতে থাকে, আর কাঁদে যতক্ষণ না সে তার বাবা বা মাকে পাচ্ছে, সে কাঁদতেই থাকে। না, ভলেন্টিয়াররা হয়তো সেখানে তাকে একটা লজেন্স দিল, চুপ করলো, লজেন্স যতক্ষণ খাচ্ছে চুপ করে রয়েছে, একটা বিস্কুট দিচ্ছে, যতক্ষণ খাচ্ছে চুপ করে রয়েছে, কিন্তু আবার কাঁদছে। ওই জন্য দেখবে যে যারা তীর্থে যাচ্ছে প্রতি বছরই যাচ্ছে, সুযোগ পেলেই যাচ্ছে, মানে হ্যাঁ টানছে। ওই যে টানছে মানে কি, ওই সব মানে কোনো সময় তাদের মধ্যে আসল বাবাকে খুঁজে পাচ্ছে না। কোনো শাস্ত্র ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলা পথ নেই। লেখা আছে এইভাবে করো, এইতে পাবে, কেউ বলতে পারে না। কিন্তু একমাত্র, যেমন হিন্দুইজম, এটা হিন্দু একটা মতবাদ, মুসলিম মতবাদ, মোহামেডানের মতবাদ, সাম্যইজম মানে কমিউনিজম, সাম্য মতবাদ। কিন্তু এই যে খ্রিস্ট ইজম বলে কোনো কথা ডিকশনারিতে পাবে না। এটা মতবাদ নয়, আমরা কি বলি এটাকে? ঈশ্বর দত্ত বই। এবং মুসলমানরাও বলে আসমান কি কিতাব। হ্যাঁ, কিন্তু আসমান কি কিতাব, ঈশ্বর হচ্ছে, ঈশ্বরের যে ক্যারেক্টারিস্টিক আছে, ঈশ্বরের যে চরিত্র আছে, মানে এই যে এটা বললো পাথরের আস্বাদন করে দেখলো শুধু পাথর, কিন্তু সেই সঙ্গে ফটকিরিতে যখন দেখলো, জিভ লাগালো, তারা বুঝতে পারলো ফটকিরি, সেটা পাথর নয়, সেটাও পাথর আকারে পাথর। ঠিক সেই রকম ইজমের মধ্যে দিয়ে
ঈশ্বরের অস্তিত্ব নেই। তারা দেখতে পাচ্ছে, তারা বলছে এই পথ, কিন্তু তারা কোনোদিন দেখাতে পারেনি যে এইটা পাথর নয়, এটা এটা ফটকিরি বা এটা মিশ্রি, বলতে পারছে না। এই পথে গেলে পাবে। কিন্তু যিশু বলছেন আমি সেই পথ, এবং তিনি বলছেন যে যোহন তার 10:9 দেখি, 10:9, আমি দ্বার, মানে আমি দরজা, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পৌঁছাতে পারবে না। সুতরাং যিশুর যে শিক্ষা বা যিশুর যেটা তিনি দেখিয়ে গেছেন এবং তার জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, কি করলেন তিনি? হ্যাঁ, মথি তার এই যোহন তার 11:25 কি বলছে? আমি পুনরুত্থান ও জীবন। কারণ তিনি প্রথম পুনরুত্থিত হয়েছিলেন পৃথিবীতে। আপনার সব থেকে জেনে রাখুন, আপনার জন্ম তারিখ খ্রিস্টকে দিয়ে লেখা আছে। পৃথিবীর এমন কেউ জন্মায়নি যার জন্ম তারিখ খ্রিস্টকে দিয়ে লেখা নেই। সে যত বড়ই মহাপুরুষ হোক, যত বড়ই দেবতা হোক, তার জন্ম তারিখ খ্রিস্টাব্দ নাই তো খ্রিস্ট পূর্বাব্দ দিয়ে লিখতে হবে, খ্রিস্টকে ধরতে হবে। কেন? কোনোদিন প্রশ্ন এসেছে? আপনারা কি কোনোদিন করেছেন, বা আমি ভাত খাবো কেন? কেন ভাত খাবো? আমি কেন অন্য জিনিস খাবো না? সারা জীবন ধরে শুধু ভাতে খেতে হবে? কোনোদিন প্রশ্ন করেছেন? তার মানে হচ্ছে আমরা সব মূর্খ, তাই প্রশ্ন করিনি। এর মানে হচ্ছে মূর্খ বলে। আমি এর আগে দিয়ে একটা ক্লাসে বলছিলাম না, আমরা মূর্খরা কখনো প্রশ্ন করি না। যা চলছে পরম্পরা রীতি আমরা দেখি। মতি 15:3 দেখো তো কি লেখা আছে, পড়ো একজন। ব্যাস, তোমরা নিজেদের পরম্পরা রীতি, আমার বাপ ঠাকুরদাটা করে এসছে। হ্যাঁ, সবথেকে ভালো মজার কথা আমি বলি, আমার বাড়িতে আমাদের জায়গা জমি সব ছিল, তা আমাদের নিজেদের হালের গরু ছিল, হাল ছিল। একজন ভদ্রলোক, তিনি আমাদের ওই গরু দেখাশোনা করতেন, জমি দেখাশোনা করতেন এবং ওই হাল দিতেন। তা এক সময় বাবাকে বললাম, বাবা এই দেখো, ওই জমি হাল করতে গিয়ে এই 4টে গরুকে সারা বছর পালন করতে হচ্ছে, আর ওই কেলো কাকাকে সারা বছর মানিতে হচ্ছে। যদি ট্রাক্টর করা হয়, ট্রাক্টর বেরিয়েছে, ট্রাক্টর দিয়ে আমরা জমিগুলো চাষ করে নেবো, তাহলে আর হেলো লাগছে না, আর গরুও পুষতে হচ্ছে না সারা বছর ধরে। তখন বাবাও চিন্তা করছে যে হ্যাঁ করলে ভালো হয়, কিন্তু বাবাকে বুদ্ধি দিল যে না, যদি তুমি জমিতে ট্রাক্টর না বাও তাহলে জমি খারাপ হয়ে যায়। বাবা বললো, তোরা কালকে ছোঁড়া কী জিনিস জানিস, জমি কত খারাপ হয়ে যাবে, আর তারপর চাষ হবে না, যা। আর বাবা কি বুঝাবো আমরা? তিনি বিজ্ঞ লোক, চাষবাস করেন, জানেন তিনি যে হয়তো হাল কী বলে ট্রাক্টর নামলে জমি খারাপ হয়ে যাবে। আমাদের মূর্খতা থেকে এইখানে। আমার বাপ ঠাকুরদা যা করেছে ছাড়া বাইরে যাব না, তাই না? আজ তারা গামবুট পরে ধান চাষ করছে। আমার তখন কলেজ ছুটি আছে, তা আমার ইচ্ছা হলো যে আমি একটু এদের চাষবাস দেখবো। এত বরফ পড়ে, এখানে চাষ কী করে হয় আমি দেখি। তাই আমি একজনকে বললাম যে আমি ভিজিট করতে চাই তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি। তারা আমার জন্য সব ব্যবস্থা করলো। তা আমি ওই গাড়ি করে গেলাম, দেখছি তাদের ইরিগেশনের মধ্যে ঢুকছি, দুম দম দুম দম আওয়াজ হচ্ছে। কী রে ভাই, এখানে কি আবার যুদ্ধ লেগে গেল নাকি? ভয় পাচ্ছি আমি। হ্যাঁ, আর সব জমির উপরে পুরো নেট দিয়ে ঢাকা, সব নেট, পুরো নেট মানে জাল। ওই নাইলন জালে পুরো বিঘে জমি সব ঢাকা আছে, আর কিন্তু আওয়াজ হচ্ছে দুম দাম, একবার এদিক দিয়ে সেদিক দিয়ে। তা আমি একটু চিন্তা করে ড্রাইভার জিজ্ঞেস করছি যে ভাই কেন এত আওয়াজটা কিসের হচ্ছে? বলে এগুলো সব ইঁদুর তাড়াচ্ছে। ওই আওয়াজে ইঁদুরে ধানগুলো খেয়ে নষ্ট তো, ইঁদুর ভয় পেয়ে ঢুকে যাচ্ছে। আর একটা কি, মানে এই এত বিঘে জমির উপরে এত নেট কেন? বলে পাখি যেন ধান না খায়। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার সঙ্গে কিন্তু সেখানে আমাদের কাশ্মীর থেকে একজন গেছিলেন, যিনি ওই এগ্রিকালচার ইউনিভার্সিটির যিনি প্রিন্সিপাল, তিনি আমার সঙ্গে ছিলেন। আর আমি জিজ্ঞেস করলাম ওদেরকে যে তোমরা এখানে যে চাষ তৈরি করো, তোমাদের চাষ কীরকম হয়? যেই বলল, আমি তখন আমার কাশ্মীরে
আমার ইন্ডিয়ার প্রিন্সিপালকে জিজ্ঞেস করলাম, এই আমাদের সঙ্গে এদের তফাৎটা কি? বলে 1000 গুণ তফাৎ। কেন? আমার এত সুন্দর জল আছে, মাটি আছে, কোনো বরফের ঝামেলা নেই। বলে তাহলে এদের সমস্ত ডক্টরেট চাষ করছে আর আমাদের মূর্খরা চাষ করছে। বল তফাৎটা এইটা, বুঝেছ? আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের দেশে আমরা কুসংস্কারে এমনভাবে মূর্খ হয়ে রয়েছি যে আমরা সত্যটাকে গ্রহণ করতে পারছি না। মিছরি যে মিষ্টি এটা বলতে পারছি না। ওই জন্য বাইবেল কি বলছে? আস্বাদন করিয়া দেখো। এবং আমাকে তোমাকে এই এই আমি তুমি হচ্ছে মিছরি। শুনে রাখো, আজকের দিনে তুমি আমি মিছরি। আমার আচার ব্যবহার, আমার কথাবার্তা যদি খ্রিস্টের উপযুক্ত না হয়, তাহলে খ্রিস্টকে পাথর বলে ওই পাথরই পুজো করবে। তবে প্রিয় ভাই বোনরা, আমাদের জীবনে পরিবর্তনটা দরকার। মন্দতায় জীবনযাপন করলে খ্রিস্টকে অনুসরণ করা যাবে না। কারণ খ্রিস্ট কি বলছেন? আমি পথ, আমি সত্য। তো কোনো অসত্য খ্রিস্ট বিশ্বাসী যদি করে থাকে, সে খ্রিস্টকে অনুসরণ করে না। তাই প্রিয় ভাই বোন, আমি জানি অনেকের মধ্যে মন্দতা আছে, এখনও মন্দতার সঙ্গে বাস করছি, কিন্তু এটা একটা টাইম পিরিয়ড লাগে। আমাদেরকে ওই মন্দতাকে ছাড়তে হবে, মন্দতাকে ত্যাগ করতে হবে, এবং আমাদেরকে দিনের পর দিন সত্যকে অনুসরণ করতে হবে। আমাদের মন্দ মানে কি? যা কিছু এতদিন আমরা করে এসেছি সেগুলো এই চওড়া রাস্তার পথ, এই সরু রাস্তায় খুব সংযত যেতে হবে। জমির আলের উপর দিয়ে হেঁটে গেছে কেউ? কষ্ট হয় না? জমির আলের উপর দিয়ে হাঁটা, আমি এটাকে বলি জমির আলের উপর দিয়ে। যে খুব এদিক ওদিক করলে পড়ে যাবে, এবং যদি জল থাকে, কাদা থাকে, পাঁকে পড়ে যাবে। হ্যাঁ, সুতরাং সেই রকম অবস্থা হয়। খ্রিস্ট বিশ্বাসী এই কষ্টের মধ্যে নিজেকে অনুশাসন নয়, কিন্তু একজনকে সামনে রাখা যে এইভাবে চলছে, আর সে হচ্ছে কে? যীশু খ্রিস্ট। কেউ কোনো ধর্ম প্রবক্তা বলেনি আমাকে অনুসরণ করো, কেবলমাত্র যীশু বলেছেন তোমরা আমাকে অনুসরণ করো। আমার সঙ্গে কেউ একজন তর্ক করে বলল এক সময় একটা জায়গায়, না যীশু বলেননি, তিনি অন্য যেরকম বলেছে আমি যা করছি তোমরা করো না, আমি যা বলছি তাই করো, এরকম বলে জানো না। যীশু ওটা বলেননি। যীশু বলছেন আমি যা করছি তোমরা তাই করো, আমাকে অনুসরণ করো। আর এইটাই হচ্ছে যীশুর সঙ্গে আর অন্যদের তফাৎ, খ্রিস্ট বিশ্বাসীর তফাৎ। এখন খ্রিস্টকে যারা অনুসরণ করতে চায়, যদি সত্যকে অনুসরণ না করে, প্রিয় ভাই বোন, আপনার যে পরিশ্রম, এই যে ত্যাগ স্বীকারের সমস্ত বৃথা হয়ে যাবে। তাই খ্রিস্টকে অনুসরণ করতে গেলে আপনাকে সম্পূর্ণভাবে সত্যের পিছনে যেতে হবে, মিথ্যের পিছনে যাওয়া যাবে না। এবং এর কারণে আরেকটি কথা লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে, সংকীর্ণ এবং পথ দুর্গম। যিশুর পথ অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। তোমার সামনে হাজারো বিপদ, এবং তোমার নিজের লোকরা তোমাকে চাইবে না, তোমার পাড়া প্রতিবেশী তোমাকে চাইবে না, কারণ তারা তোমার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না, তোমার সত্যটাকে মানতে পারছে না। আর আমরা কখনোই খ্রিস্টকে যারা অনুসরণ করে, তারা কোনো বিষয়ে কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না। সে যদি করে, তবে সে খ্রিস্টকে অনুসরণ করছে না, আর অন্য কাউকে করছে। জগতে সেই চওড়া রাস্তাতেই ধরেছে। খ্রিস্টকে অনুসরণ করতে গেলে সংকীর্ণ শুধু নয়, দুর্গম বলা আছে। দুর্গম বলতে কি বোঝায়? দুর্গম মানে যেখানে গমন করা সম্ভব নয়। যিশুর পথ সেই যেটা সম্ভব নয়। আমি বন্ধ করতে পারবো না ভাই, ব্যবসা করি, আমি পাড়ার সঙ্গে লোকের সঙ্গে মিশি, একটু আধটু হরলিক্স না খেলে হবে না।
বা একটু আধটু নেশা ভান না করলে চলবে না, এই পথ তাদের জন্য নয়। তাদেরকে যদি যেতে হয় যিশুকে অনুসরণ করে, যদি তুমি মনে করো যে যিশুই হচ্ছে একমাত্র পথ, কারণ আর কেউ বলেনি আমি পথ, যিশুই একমাত্র জীবন, যে আর কেউ বলেনি। আমরা যোহন 10:10 কি লেখা আছে? হ্যাঁ, আমি এসেছি জীবন দিতে। যদি কেউ জীবনের অন্বেষণ করে থাকে তাহলে যিশু ছাড়া আর কোনো জায়গায় জীবন নেই। এবং মানুষের জন্য জেনে রাখো, মানুষের এই যে জীবনটা সব থেকে ভ্যালুয়েবল এবং যেটাকে বলা হচ্ছে অমূল্য, এর মূল্য দেওয়া যায় না। আর এই জীবনটাকে যদি আমরা অবহেলা কাটাই তাহলে আমাদের পরিণাম কিন্তু সাংঘাতিক। মানুষ একটা পরিষ্কার আমাদের একটা ফিলোসফিতে বলছে যে, ধরো আমি এটা বুঝাচ্ছি যে মানুষ বলছে, আমাদের গল্প আছে যে মানুষ মরে গেলে কি হবে। ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ধরো প্রাণী আছে সৃষ্টির সঙ্গে। আমি উদাহরণের জন্য বলছি। অনেকে বলছে, আমাদের বিশ্বাস যেটা যে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, যে মানুষ মরে আবার কিছু জন্মাবে। কিছু একটা গ্যাস আসছে, গন্ধ আসছিল, গ্যাস পাস খোলা আছে নাকি? আচ্ছা, মানুষ মরে কি হবে? কাক হবে, বিড়াল হবে, কেঁচো হবে, কৃমি হবে, ইত্যাদি হবে, তাই না? বলেছে না? কুকুর হবে। ওই জন্য বলছে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এখন আমি ধরলাম এই 100টা জীব আছে, এর মধ্যে 2 3টে 4টে মানুষ আছে, আর হাতি ঘোড়া ছাগল বিগুল ইত্যাদি রয়েছে। মানে এইটা মরে এইটাই থাকবে, 10টাই থাকবে নাকি? যদি তাদের থিওরিটা ঠিক হয়। কি আমার সঙ্গে একমত হচ্ছে? আমার সঙ্গে একমত? আচ্ছা, আমাদের ইয়ে কি বলে, সুজা কি বলে? একমত? এই যে 10টা প্রাণী আছে এখানে সৃষ্টির সময়, এটা মরে এটা হচ্ছে, এটা মরে এটা হচ্ছে, তো এটা কমছে না তো। তাহলে সৃষ্টির বাড়বে কি করে? করতে গেল তারা, করতে গেল তারা। তাহলে এই থিওরিতে কি হলো? কমবে না তো। বুঝতেই পারেনি এইদিকে যে 100টা দেওয়া আছে টোটাল জীব জন্তু মানুষ মিলিয়ে টোটাল 100টা। আবার এই দেখো, আচ্ছা অরুণবাবু বলছে গোড়া, এই অরুণবাবু বলছে গোড়া থেকে বুঝান। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এইরকম ছাত্রই দরকার যেন আমি বুঝতে পারি। ধরো সৃষ্টির সময় আমি এখানে 10 লিখেছি, আমি ধরো 100 লিখলাম। 100টা প্রাণী ছিল, মানুষ, জীব জন্তু, গরু ছাগল ভেড়া সব নিয়ে 100টা ছিল। তাহলে আজও সেই 100টা থাকবে তো? মানে ওই হিন্দু থিওরি অনুসারে বলছে 84 লক্ষ যোনি পার হবার পর তুমি মোক্ষে যাবে। তো 84 লক্ষ বার তোমাকে ঘুরতে হবে এখানে। তাহলে এই 100টা প্রাণ 84 লক্ষ বারই তো ঘুরবে, বাড়বে না তো। তা আজকে আমার 33 কোটি থেকে 1 কোটি কত কি হয়ে গেল? 143 কোটি কি করে হলো? আজকে ঘরে ঘরে, আজকে পাড়ায় কোনোদিন পোলট্রি দেখেছো? আজকে পাড়ায় পাড়ায় পোলট্রি হয়ে গেছে, গরুটা কমে গেছে। এইবার হ্যাঁ, ওইটা আসছি, বাইবেলে বলছে। বাইবেল কি বলছে এই শোনো, বাইবেল কি বলছে শোনো। যদি কেউ বুঝতে না পারো বলো। কেউ বুঝেছো না বলোনি? আমাদের বাবু সোনা বুঝেছো? আত্মা কার সঙ্গে মিলন হবে? কার? মানুষ সঙ্গে না, না 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 না, ওইটা শুনে রাখো। যদি মানুষের জন্য একবার জন্ম, আমরা দেখি হিব্রু 9:27 পদ দেখো তো কি লেগেছে। হ্যাঁ ব্যাস, হ্যাঁ। তাহলে কি লেখা আছে এখানে?
মানুষের জন্য একবার জন্ম এবং তারপরে মৃত্যু এবং তারপরে বিচার, বারবার জন্ম নয়। তোমরা সহ বৃদ্ধি পাও, জীবজন্তু তোমরাও বহুবংশ হও, মানুষ তোমরাও পৃথিবী পরিপূর্ণ করো। যেখানে 100টা আত্মা 100টাই থাকবে, থিওরি ঠিক না যে বহু বংশ হও বলে আজকে ভর্তি হয়ে যাচ্ছে? কোনটা ঠিক? তাহলে তাহলে আমরা আমরা এটা আমাদের নিজেদের বিষয় হচ্ছে কোন পথ নেবেন, সরু পথটা না ওই চওড়া পথ যেটা পরম্পরা রীতি নাই চলেছে? কি লেখা আছে ওটা? মতি 15:3। না 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 15:3 দেখো, পুরুষ পরম্পরা রীতি। আর পুরুষ পরম্পরা রীতি যদি অনুসরণ করো তাহলে ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করছো, সত্যটাকে অমান্য করছো। কি আমার কথা কি কে বুঝতে পারোনি? আমি এত চেল্লে চেল্লে বলছি, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ, চেল্লে চেল্লে বলছি। আমি এইরকম ভাষায় বলছি একটু মজা করে, মানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি আর কি। কি তাহলে আমার তোমাকে যারা এসেছি, আমাদের সিদ্ধান্তটা কি হবে? সত্যের পথ, ঈশ্বরের পথ না মানুষের পরম্পরা রীতির পথ? ঈশ্বরের পথ। হ্যাঁ, ঈশ্বরের পথে জীবন আর মানুষের পরম্পরার পথে। আমরা দেখি দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায় 19 পদ, পড়ো কেউ। 30 অধ্যায়। আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশ মণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। হ্যাঁ, তোমার সামনে আজকে দুটি পথ, জীবনের পথ এবং একটা মৃত্যুর পথ। মনোনীত করো, ডিসাইড ইয়োরসেলফ। ঈশ্বর তোমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। কেউ ভাত ফেলে পাথর খাচ্ছে, সরি ওটা বল ঠিক না, কেউ দুধ ফেলে হরলিক্স খাচ্ছে, তাই না? তা কোনটা তুমি নেবে? কোন পথটা নেবে? চিন্তা করে না। মানুষ আজকে মন্দটাই বেছে নিচ্ছে। মানুষ দুধ বিক্রি করে হরলিক্সই খাচ্ছে। হ্যাঁ, কি এখন আমাদের সবাই কেউ কেউ বলবো না, জানে না, বলবে কি? তা সুতরাং আজকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আমি জীবনকে মনোনীত করব না মৃত্যুকে মনোনীত করব? মৃত্যু মানে হচ্ছে নরক, আর জীবন মানে হচ্ছে স্বর্গ। আজকের দিনে অনেকে বলে ওসব ভাঁওতা। প্রিয় ভাই বোন, এটা বিজ্ঞান আবিষ্কার করেছে, ইয়েস দ্যার ইজ এন হেভেন। বিজ্ঞান আবিষ্কার করেছে একটা নরকও আছে, যেটা অগ্নিকুণ্ড, যেখানে আগুনে জ্বলতে হবে, অনন্তকাল ধরে জ্বলতে হবে। যদি আমি খ্রিস্টের পথকে অনুসরণ না করি, অনন্তকাল ধরে নরকে জ্বলতে হবে। কারণ খ্রিস্ট ব্যতীত দ্বিতীয় কেউ মৃত্যুকে জয় করে ওঠেনি। এই খ্রিস্টাব্দ ওই জন্যই লেখা হয়েছে, কারণ খ্রিস্ট হচ্ছে সত্য। সে খ্রিস্টকে মানুক চাই না মানুক, খ্রিস্টাব্দ দিয়ে তার জন্মকে লিখতেই হবে, তার মৃত্যুকেও লিখতে হবে, জন্মকেও লিখতে হবে। এখন এত সত্য জানার পর যদি আমি না সিদ্ধান্ত নিই, তাহলে কি বলবো? আমি শিক্ষিত? আমি শিক্ষা সম্বন্ধে বলছিলাম। শিক্ষা মানে কি? হোয়াট ইজ কল এডুকেশন? শিক্ষা মানে কি? নো, শিক্ষা মানে তিনটে, শুনে রাখো। এডুকেশন মানে তিনটে এক্সাক্ট। একটা হচ্ছে মেন্টাল, মানে যেটা আমরা পড়াশোনা করে আমাদের বিকাশ ঘটায়, ব্রেনকে বিকাশ ঘটায়, আমাদের বুদ্ধিকে বিকাশ ঘটায়, মেন্টাল। এই জন্য স্কুলে যাওয়ার দরকার আছে। তারপর ফিজিক্যাল, আমরা শারীরিক, যে আমরা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে আমাদের স্কুলগুলোতে, বা ফিজিক্যাল টিচার আছে যারা পিটি শিখায়, খেলাধুলা শিখায়, মানে আমাদের শরীর চর্চা। আর তৃতীয় হচ্ছে স্পিরিচুয়াল,
এই সত্য এবং মিথ্যাকে জানানো। আজকে সত্যি কথা বলতে কি, যারা খ্রিস্টীয় মিশনগুলোতে পড়াশোনা করেছে, খ্রিস্টান স্কুলগুলোতে পড়াশোনা করেছে, তারা এই তিনটে বিষয় শিক্ষা পায়। কিন্তু নর্মাল স্কুলগুলোতে বা সরকারি স্কুল বা নর্মাল স্কুলগুলোতে এসব শেখানো হয় না। তারা শুধু পড়াশোনা করছে আর সব গোল্লায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা এই কারণে আজকের দিনে এই সত্যকে যখন আমরা বংশী, যখন সত্যকে জানার পর সিদ্ধান্তটা আমরা কি নেব, এই সিদ্ধান্ত নিতে গেলে প্রথম দরকার হচ্ছে নিজেকে অস্বীকার করা। সিদ্ধান্ত নিতে প্রথম কাজ, আমি কে ভুলে যাও। আমি বড় বিজনেসম্যান, আমি শিক্ষিত, আমি উচ্চ বংশের লোক, ভুলে যাও। ইউ আর নো মোর দ্যান ডাস্ট। তুমি মাটি ছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ, তুমি মাটি ছাড়া আর কিছু নয়। কি আছে, আজকে মরে গেলে দুদিন কাঁদবে, দুদিন পর তোমার প্রিয়জনই ভুলে যাবে, নাকি? আমি মরে গেলে আমার ছেলে দুদিন কাঁদবে, তারপরে ভুলে যাবে, স্মরণ করবে।